এসএলএসটি নবম দশমের আজকে তিনটে গুরুত্বপূর্ণ আপডেট দেব। তার মধ্যে নাম্বার ওয়ান, যে বেঙ্গলি সাবজেক্টের নর্থ রিজিয়নে ভেরিফিকেশন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে ইনভিটেশন লেটার ডাউনলোডের অপশান দেওয়া হয়েছে। এবং নাম্বার টু হলো যে 23শে এপ্রিল থেকে 29শে এপ্রিল এই যে ফাঁকটা আছে, অর্থাৎ 17ই এপ্রিলের পরে যে ফাঁকটা আছে, যে গ্যাপটুকু আছে, যারা শিডিউল এখনো প্রকাশ করেনি কমিশন, সেখানে এর মধ্যে কোন সাবজেক্টের ভেরিফাই প্রক্রিয়া হতে পারে, সম্ভাবনা আছে। নাম্বার থ্রি, নবম দশমের ইন্টারভিউ কোন সাবজেক্টের আগে হবে। আমি আজকে এই তিনটে বিষয় নিয়ে ডিসকাস করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি এবং পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথম আজকে বলি যে নবম দশমের বেঙ্গলি সাবজেক্টের ভেরিফিকেশন বিজ্ঞপ্তি গত 10ই এপ্রিল প্রকাশিত হয়। সেখানে শুধুমাত্র নর্থ রিজিয়নে বেঙ্গলি সাবজেক্টের কোনো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, বাকি ছিল। মেন কারণটা, সেখানে যেহেতু 23 তারিখে ভোট আছে, নির্বাচন রয়েছে, সেখানে রিজিওনাল অফিসে যারা এই প্রক্রিয়াটা সমাপ্ত করবে তারাও ভোট প্রক্রিয়ায় যুক্ত থাকবে। এবং বিভিন্ন কারণে কিন্তু সেখানে নর্থ রিজিয়নে কিন্তু বেঙ্গলি প্রক্রিয়াটা বন্ধ রাখা হয়েছিল। কিন্তু আজকের বেঙ্গলি সাবজেক্টের নর্থ রিজিয়নের ভেরিফাই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে ইন্টিমেশন লেটার ডাউনলোডের অপশান দেওয়া হয়েছে। প্রত্যেকে আবার দেখে নিও কার কবে থেকে শুরু হচ্ছে। এইবারে যে প্রশ্নটা, যে নবম দশমের এই যে কমিশন যে শিডিউল প্রকাশ করেছিল, সেই শিডিউলে কিন্তু 17ই এপ্রিল অবধি প্রোগ্রাম দেওয়া ছিল। তো 17ই এপ্রিলের পর থেকে আপ টু 29শে এপ্রিল এর মাঝে যে গ্যাপটুকু আছে, যদিও সেখানে 23 এবং 29 তারিখে ভোট আছে, এই ভোটের দু একদিন ছাড়াও এই যে গ্যাপটা আছে 17ই এপ্রিলের পর থেকে আপ টু 29শে এপ্রিলের আগে অবধি, এর মধ্যে কোনো সাবজেক্টে কি ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে, প্রশ্ন অনেকে আছে। দেখো, তার উত্তর হচ্ছে সম্ভাবনা কিন্তু নেই। আপাতত বেঙ্গলি সাবজেক্টটা কন্টিনিউ হবে এবং সেখানে নর্থ রিজিয়নের সেখানে বিজ্ঞপ্তি পুনরায় প্রকাশিত হয়েছে, তাদের ভেরিফাইয়ের কাজ কন্টিনিউ হবে এই সময়সীমার মধ্যে। কাজেই এর মধ্যে, এই গ্যাপের মধ্যে কিন্তু নতুন করে কোনো সাবজেক্টের ভেরিফিকেশন অন্ত হয় বলে আমার মনে হচ্ছে না। তবে কমিশন করতে পারে, সেটা বলা যাবে না, কিন্তু সম্ভাবনা বা চান্স কিন্তু খুবই কম। অর্থাৎ এই 17 তারিখের পর থেকে আপ টু 29 অবধি এর মাঝে মনে হয় না কোনো সাবজেক্টের ভেরিফাই প্রক্রিয়া শুরু হবে। এইবারে যে প্রশ্নটা আছে যে নবম দশমের ইন্টারভিউ কবে শুরু হবে, আমি এ নিয়ে অলরেডি ভিডিও করেছি। আমি আবারও বলছি, মোটামুটি একটা সম্ভাব্য তারিখ, সেটা হচ্ছে 18ই মে এর মধ্যে নবম দশমের সমস্ত সাবজেক্টের ভেরিফাইয়ের কাজ সমাপ্ত আশা করছি হবে। এবং তারপরে সম্ভবত 18 তারিখ কিংবা তার পর থেকে কিন্তু সেখানে ইন্টারভিউ কাজ শুরু হবে। এটা পরিষ্কার কমিশনের আবভাবে যে সমস্ত সাবজেক্টের ভেরিফিকেশন প্রক্রিয়া আগে সমাপ্ত হবে, তারপরে সেখানে ইন্টারভিউ প্রক্রিয়া স্টার্ট হবে। এই সময়টা দেওয়ার কারণটা হচ্ছে কি, এটাই যে এর মধ্যে 11-12 হয়তো অনেকে জয়েনিং পেয়ে যাবে, কারণ বর্তমানে কিন্তু 11-12 পিভিআর এবং মেডিকেল চেক আপের কাজ কন্টিনিউ হচ্ছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই তারা স্কুলে জয়েন করবে। কমিশন চাইছে একাদশ দ্বাদশের অনেক সাবজেক্টের সেখানে জয়েনিং করার পরে কিন্তু 9-10 ইন্টারভিউ কাজটা হাত দেবে। কাজেই 18ই মের আগে কোনোভাবে কিন্তু ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে না। এবারে 18ই এপ্রিল অনওয়ার্ড যদি ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়, তাহলে নবম দশমের কোন সাবজেক্টে ইন্টারভিউ আগে হবে? তার উত্তর হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি এবং ম্যাথামেটিক্স। যেহেতু হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলো ভেরিফিকেশন প্রক্রিয়া আগে হচ্ছে, কাজেই এই সাবজেক্টে কিন্তু ইন্টারভিউ কাজটা আগে শুরু হবে। এটাই স্বাভাবিক হওয়ার কথা বা হওয়ার নিয়ম। তো তোমরা যারা হিস্ট্রি, জিওগ্রাফি
ম্যাথামেটিক্স আছো তোমরা কিন্তু এখন থেকে বাড়িতে প্রিপারেশনটা কন্টিনিউ করো। শুধু 3টে সাবজেক্ট নয়, একাদশ 11-12 যারা ডাক পেয়েছো তোমরা কিন্তু প্রত্যেককে এখন থেকে বাড়িতে প্রিপারেশনটাকে জোর কদমে কন্টিনিউ করো। যে যেখানে কোচিংয়ে ভর্তি হয়েছো কি বাড়িতে প্র্যাকটিস করছো তোমরা সেটা কন্টিনিউ করো, যেগুলো ছেড় দেবে না। কারণ কমিশন যে কোনো মুহূর্তে যে কোনো বিজ্ঞপ্তি এনে সেই কাজ কিন্তু আরম্ভ করতে পারে। কাজেই তোমরা প্রত্যেকে কিন্তু এখন থেকে প্রিপারেশনটাকে জোর কদমে কন্টিনিউ করে যাও, কেউ গ্যাপ দিও না। তো এটুকুই আপডেট দেওয়ার ছিল। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। শেষ করলাম, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।